হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে হাউ টু স্টপ ওভার থিঙ্কিং। মানে তুমি ওভার থিঙ্কিং দূর করবে। এবার ওভার থিঙ্কিং জিনিসটা বাংলা ভাষায় কি বলা হয়? অতিরিক্ত চিন্তা, তাই তো। তো তুমি যদি চাও এই জিনিসটা দূর করতে, তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি দেখো, ভিডিওতে দেওয়া সমস্ত টিপস বা স্টেপস গুলি ফলো করো, ওভার থিঙ্কিং দূর হবে, আরো বেশি করে নানান ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায় আসবে। ঠিক আছে? তবে ওভার থিঙ্কিং কি? অতিরিক্ত চিন্তায় বললাম। অতিরিক্ত চিন্তা আমাদের মাথায় আসে কিরকম ভাবে? আমরা যখন পার্টিকুলার মাল্টিটাস্কিং কোনো কাজ করি, ঠিক আছে, আমি একটা কাজ করছি, সে কাজে মন না দিয়ে অন্য কোনো কিছুর দিকে ফোকাস করছি, তখন আমার মাথায় ওভার থিঙ্কিং আসে। ঠিক আছে? বা ওই জিনিস নিয়ে ভাবতে শুরু করি এবং আমার এই জিনিসটি খারাপ তো হবেই, ওই জিনিসটা ভাবি ওই জিনিসটা আমার হবে না। ঠিক আছে? তো তোমরা এই লিপে ফেসে আছো আমি জানি। আমি নিজেও এই লিপে ফেসেছিলাম। আমি কি করতাম? আমাদের স্কুল বা কলেজ যেতাম, সেখানে ক্লাস হতো এবং আমি মন পড়ে থাকতো আমি কখন বাড়ি যেয়ে গেম খেলবো। ঠিক আছে? বা গেমে আমার বন্ধুরা টপে গেলো কিনা। ঠিক আছে? আমার বন্ধুরা ফ্রি ফায়ার খেলতাম তো, গ্র্যান্ড মাস্টার বা হিরো গেলো কিনা, সেটাই মাথায় চলতো। আমার ক্লাসে একটু মন থাকতো না। তার ফলে আমাদের মার্কশিট রেজাল্ট কিন্তু অনেকটাই কম এসেছিল। সেটা নিয়ে আমি অনেকটা দুঃখ করেছিলাম। আমি এরকম কেন হলো? আমি তো ভালো পড়াশোনা ছিলাম। বেশি ওভার থিঙ্কিং করতাম তখন। তাই আমি কিভাবে দূর করলাম সেটা তোমাকে একটা ইজি টিপসে বুঝিয়ে দেবো। ঠিক আছে? ভিডিওটা শুরু করার আগে, ভিডিওতে আগে এগোনোর আগে একটা ছোট্ট টিপস বা ছোট্ট টিপস দিই তোমাদেরকে। ওভার থিঙ্কিং বেসিক্যালি কিছুই না, অতিরিক্ত চিন্তা। তোমরা ওভার থিঙ্কিং জিনিসটাকে একটা কাগজে বা কোনো খাতায় লেখো বা কোনো নোটপ্যাডে লেখো, দেখবে একটু পর সে চিন্তাটা থাকবেই না। ঠিক আছে? এটা সবথেকে ইজি এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিপস, এটি দূর করা। ঠিক আছে? ভিডিওতে আগে এগোই। তোমরা যদি ওভার থিঙ্কিং করো, তাহলে তোমার অতিরিক্ত একটা সময় নষ্ট হয় এবং সময়টি এত তাড়াতাড়ি পেরিয়ে যায় তোমরা বুঝতে পারো না। তুমি ধরো ফোনে একটা রিলস দেখছো, ঠিক আছে, এবং তুমি ভাবছো, একটা থিঙ্কিং করছো, ঠিক আছে, যে আমি যদি এখানে থাকতাম তাহলে আমি কি করতাম। এটা তো অসম্ভব নয়। তুমি যখন পার্টিকুলার পয়েন্ট থাকবে, পয়েন্টটি বুঝবে, তখন ওই জিনিস কখনোই হবে না। তুমি ওভার থিঙ্কিং করছো, জিনিস সম্ভব নয়। ঠিক আছে? আমরা বেসিক্যালি স্বপ্ন দেখি রাতে, সবাই সবাই দেখি না, মানে সবাই কিছু কিছু জন আছে রাতে স্বপ্ন দেখে। তারা কি করে? একটা স্বপ্ন চলাকালীন বা যখন তুমি এক জায়গায় থাকো বা একটা স্টেজে থাকো, তখন দেখবে হঠাৎ করে তোমার ঘুমটা ভেঙে যায়। এটাকে বলা হয় ওভার থিঙ্কিং করছে। কারণ আমরা যখন আমাদের ওই টাইমটা কিন্তু ঘুমানোর সময়, সেটা না ঘুমিয়ে আমরা একটা অন্য জগতে বা অন্য লাইফে আছি। ঠিক আছে? এবার আমাদের এই মাথায় জিনিসটা আসছে কেন? ঠিক আছে? বা এই জিনিসটা আমরা করি কেন? এই জিনিসটা করার সবথেকে ইজি উপায় হচ্ছে, আপনার কাছে মেলা ফালতু সময় থাকে, আমরা বুঝতে পারি না যে ফালতু সময়টা কোন জায়গায় কাজে লাগাবো, সেটা আমরা থিঙ্কিং করি। এবার তোমরা যদি কোনো জিনিসে বা কোনো কাজে ওভার থিঙ্কিং করো, সেটি বোঝা যায়। কারণ তোমরা যদি কোনো কাজে বা কোনো জায়গায় ওভার থিঙ্কিং করো না, তো সেই কাজটি অনেকটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বেড়ে যায়। তুমি ধরো ওভার থিঙ্কিং করছো যে আমি ভালো রেজাল্ট কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে, বা ভালো মার্কসের রেজাল্ট কিভাবে আমার আসবে, তখন ওভার থিঙ্কিং করছো, তখন কিন্তু তুমি হাজারো পথ পাবে ভালো জিনিসটি করা, ভালো ভালো করে পড়তে হবে। ঠিক আছে? সেই জিনিসটি না করে তুমি ওভার থিঙ্কিং করছো আমি ভালো স্কুলে কেউ টপ দিয়ে আসবো, পরীক্ষাটা না দিয়ে এরপর তুমি টপ দিয়ে চলে আসছো, তাহলে কি হবে এটা বলো? আগে তোমার দেখতে হবে ভ্যালুয়েবল জিনিস কোনগুলি। যখন তুমি ভ্যালুয়েবল জিনিসটি পেয়ে যাবে, তখন তোমার ওভার থিঙ্কিং 50% কাজ ওখানেই শেষ। ঠিক আছে? ওভার থিঙ্কিং করবে, করো ভালো জিনিসের জন্য করো, কখনোই আলতু ফালতু জিনিসের জন্য করো না। বা যেটি মানে রিয়েল লাইফে পসিবলই নয়, তুমি ওই জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করছো, এটি কখনোই হবে না, না। ঠিক আছে? এবার তোমার দূর করার টিপস বলে দিলাম, আরো কিছু টিপস দিচ্ছি। তোমরা রেগুলারলি মেডিটেশন করতে পারো। ঠিক আছে? রেগুলারলি জিমে যেতে পারো, ওয়ার্কআউট করতে পারো, বা ঘরে এক্সারসাইজ করতে পারো, ব্যায়াম করতে পারো, মাইন্ডফুলনেস নিয়ে আসতে পারো। ঠিক আছে? গ্রেটফুল জার্নালিং করতে পারো, তারপরে তোমার রোজ বই পড়তে পারো, ভালো গান শুনতে পারো। ঠিক আছে? এসব মানে কাগজ কলমের টিপস। আমি যেটা প্রথমে টিপস দিলাম, সেই টিপসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস। ওটি করলেই তোমার 50% ওখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর 50% এই জিনিসগুলো ফলো করতে পারো। এবার আমরা ওভার থিঙ্কিং করি কেন? ঠিক আছে? কেন করি সেটা তোমরা বুঝো। কারণ আমাকে যতটুকু সময় থেকে বললাম, তাছাড়াও আমরা যখন কোনো জিনিস শুরু করবো, তখন আমরা ওভার থিঙ্কিং করি। আমরা বুঝতে পারি না যে ওই জিনিসটা কোথা থেকে শুরু করবো। আমরা নিজেদের মধ্যে পারফেক্টনেস নিয়ে আসতে চাই। আর একটা কথা মাথায় রেখো, তুমি কখনোই একদম পারফেক্ট হতে পারবে না। ঠিক আছে? তোমাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে, নিজের মধ্যে একটা পারফেক্ট নিয়ে আসতে হবে, তারপরেও তুমি পারফেক্ট হতে পারবে না। কারণ তোমার থেকে ভালো অন্য জিনিস এক্সিস্ট করে পৃথিবীতে। সেই হিসেবে আমি বললাম। তো এই ছিল ভিডিওটি এন্ড করলাম। গুড বাই।